আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের লেসনে আমি বর্গমূল নিয়ে আলোচনা করব। তো বর্গমূল খুবই কমন একটা বিষয়। বিভিন্ন ধরনের অঙ্ক করতে আমাদের বর্গমূল করতে হয়। তো এই বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ায় উৎপাদকের সাহায্যে আবার শর্টকাট পদ্ধতিতেও করতে পারি, কিন্তু আজকে আমরা এই তিন প্রক্রিয়ার কোনোটা দ্বারাই করব না। আজকে করব বিয়োগ প্রক্রিয়ায় বা সাবট্রাকশন মেথডে। তো এটা খুবই মজার একটা মেথড। এই মেথডের সাহায্যে যদি আমরা বর্গমূল করতে পারি তাহলে খুবই সহজ হবে এবং বাচ্চারা খুব ইমপ্রেস হবে। তো চলো শুরু করা যাক। বিয়োগ বা সাবট্রাকশন বিষয়টা কি আমরা সবাই জানি, অর্থাৎ কোনো একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বাদ দেয়া। তো ধরে নিলাম এখানে 16 একটি সংখ্যা। তো এই 16 সংখ্যাটির বর্গমূল করতে হবে। এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, প্রতীক। তো এই 16 এর বর্গমূল কত আমরা সবাই জানি, কিন্তু কি প্রক্রিয়ায় করা যায় সেটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো যেহেতু আজকে বলছি যে সাবট্রাকশন বা বিয়োগ প্রক্রিয়া করব, তাহলে সেই প্রক্রিয়াটা কেমন আমরা সবাই জানি। 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, অড নাম্বার। তো এই সংখ্যাগুলো এখানে আমরা ইউজ করব। এই 16 এর বর্গমূল যখন করব তখন এই সংখ্যাটা মানে যেটা দেওয়া থাকবে, যার বর্গমূল করতে হবে, ঠিক সেই সংখ্যা থেকে ক্রমান্বয়ে এই বিজোড় সংখ্যাগুলো আমরা বিয়োগ করতে থাকব। যেমন প্রথমেই আমরা বিয়োগ করব 1, একটা বিজোড় সংখ্যা, তাই 1 বিয়োগ করলাম। তো 1 বিয়োগ করলে হয় 15। পরে আমরা বিয়োগ করব 3, কারণ 1-এর পরে 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তো হলো 12। তো 12 থেকে তারপরের বিজোড় সংখ্যা হচ্ছে 5, 5 আমরা বিয়োগ করব। ঠিক আছে, 5 বিয়োগ করলে হয় 7। তো 7-এর থেকে আবার আমরা বিয়োগ করব তারপরের সংখ্যা 7, তো 0 হয়ে গেল। সেই পর্যন্ত বিয়োগ প্রক্রিয়াটা আমরা কন্টিনিউ করতে থাকব যে পর্যন্ত শূন্য না হবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ অবস্থায় থাকবে সেগুলো শূন্যে পৌঁছবে, কিন্তু যারা পূর্ণবর্গ সংখ্যা নয় তারা শূন্যে পৌঁছাবে না। তবে সেগুলোকে বোঝা যাবে এইভাবে যে শেষে যে অঙ্কটা বের হবে সেটা যদি সেই বিজোড় সংখ্যার চাইতে ছোট হয় তাহলে আর বর্গমূল করা যাবে না। তো যাই হোক, আমরা এখানে এখন বর্গমূলটা কত সেই বর্গমূলটা বের করব। কিভাবে বের করব? যে কয়টা স্টেপে আমরা শূন্যতে এসেছি সেটা গুনব। একটা স্টেপ 1, একটা 2, একটা 3, এটা একটা 4। যেহেতু 4টা স্টেপে আমরা শূন্যে পৌঁছেছি, ফলে এই 16 এর বর্গমূল হচ্ছে 4। আশা রাখি বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আরও 2-একটি অঙ্ক যদি আমরা করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আরও একটা প্রশ্নের সমাধান করি। ধরে নিলাম প্রশ্নটা হচ্ছে 49। তো 49 এর বর্গমূল কত হবে? তো 49 এর বর্গমূল একই প্রক্রিয়া আমরা করতে থাকব। প্রক্রিয়াটা কেমন? যে 49 থেকে এই বিজোড় সংখ্যাগুলো বিয়োগ করতে থাকব। প্রথমে 1, অর্থাৎ আমরা শূন্যে পৌঁছে গেছি। তাহলে এখানে স্টেপ কয়টা ব্যবহৃত হলো সেটা দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7। অতএব 49 এর বর্গমূল হচ্ছে 7। আশা রাখি আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরকম করে প্রত্যেকটা বর্গমূল আমরা করতে পারবো। তো আশা রাখি এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তবে পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কেমন হবে আমরা সেই বিষয়টা এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন
তাহলে 1 হচ্ছে এই 7-এর পরে বিজোড় সংখ্যা কত 9, এই 9-এর চাইতে ছোট, তাহলে তো আর বিয়োগ যাবে না। ফলে এই পর্যন্তই আমাদের রেজাল্ট, কিন্তু এই বর্গমূলের ক্ষেত্রে এটা পূর্ণবর্গ নয়, ফলে দশমিক আসবে, যেমন 1 2 3 4 4 দশমিক সামথিং চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো। 36 সংখ্যাটির বর্গমূল করবা এই বি প্রক্রিয়ায়। যদি তোমরা সঠিক প্রক্রিয়ায় করতে পারো তাহলে ইয়েস লিখবে, এবং যদি না করতে পারো তাহলে নো লিখবে। ওকে, আশা করছি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, এবং একই সাথে আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে রিকোয়েস্ট, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখো, যাতে করে সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।